আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আজকে আমরা প্রাইমারি এবং শিক্ষক নিবন্ধন পরীক্ষার কিছু গুরুত্বপূর্ণ অনুবাদসমূহ পড়ব। ১ নাম্বার দেওয়া আছে, সকাল থেকে গুঁড়ি, গুঁড়ি বৃষ্টি হচ্ছে। এর সঠিক অনুবাদ কোনটি? সঠিক অনুবাদ হলো ইট হ্যাজ বিন ড্রেজলিং সাইন্স মর্নিং। ২ নাম্বার হি ক্যান মেক ইউ ডুলিশ। এর সঠিক অনুবাদ কোনটি? সঠিক অনুবাদ হলো সে তোমাকে দিয়ে এটি করাতে পারবে। সে তোমাকে দিয়ে এটি করাতে পারবে। ৩ নাম্বার আমার যদি পাখির মতো ডানা থাকতো এর ইংরেজি কি? তাহলে হ্যাড আই দ্য উইংস অফ বার্ড, কারণ এটা সর্বপ্রথম ভার্ব চলে আসবে এখানে। হ্যাড আই দ্য উইংস অফ বার্ড। ৪ নাম্বার দ্য কারেক্ট ট্রান্সলেশন অফ সে অঙ্কে কাঁচা সঠিক কোনটি হবে? হি ইজ উইক ইন ম্যাথমেটিক্স। হি ইজ উইক ইন ম্যাথমেটিক্স। লেবু কচলালে তেতো হয়। লেবু কচলালে তেতো হয় কোনটি হবে? তাহলে এটা হবে এ জেস্ট ড্রাইভেন হার্ড লসেস ইট পয়েন্টস। কারণ এটা সবসময় মনে রাখবেন যে এই বঙ্গানুবাদে বা প্রবাদ বাক্যে কখনো যেখানে লেমন থাকবে বা লেবু থাকবে ওটা কখনো হবে না, এটা সবসময় ইউনিক হবে। তারপর হচ্ছে ৬ নাম্বার বলছে আই হার্ডলি গো আউট আফটার ডাক্স। তাহলে এটার বাংলা হচ্ছে আমি সন্ধ্যার পরে কদাচিৎ বাইরে যাই। আমি সন্ধ্যার পরে কদাচিৎ বাইরে যাই। হার্ডলি হচ্ছে নেগেটিভ অর্থে প্রকাশ করবে। ৭ নাম্বার হচ্ছে হি কেম অফ উইথ ফ্লাইং ক্লার্ডস। তাহলে এটির বঙ্গানুবাদ হচ্ছে তিনি গৌরবময় সাফল্য অর্জন করেন। ৮ নাম্বার অবাক কাজ এর ইংরেজি কি? দ্য ওয়ান্ডারফুল ওয়ার্ক। ৯ নাম্বার আমরা বিষয়টি আলোচনা করব। তাহলে উই শ্যাল ডিসকাস দ্য ম্যাটার। এখানে টু হবে না, টু, অন, অ্যাবাউট এগুলো হবে না। আমি তাকে উপহাস করিনি তাহলে হবে আই ডিড নট লাফ এট হিম। আমি তাকে উপহাস করিনি। এরপরে ১১ নম্বর আমি চা পান করি না তাহলে হবে কি? এখানে ড্রিঙ্ক কিন্তু কখনো হবে না, টেক হবে। আই ডু নট টেক টি। ১২ নম্বর হি হ্যাজ গান টু ডগস। এর সঠিক অনুবাদ কোনটি? হি হ্যাজ গান টু ডগস। তাহলে সে কুকুরের কাছে গেছে, সে কুকুর খুব ভালো আছে, সে গোল্লায় গেছে। তাহলে এটা হচ্ছে একটা প্রবাদ বাক্য। তাহলে হি হ্যাজ গান টু ডগস হচ্ছে সে গোল্লায় গেছে। ১৩ নম্বর আমি যদি তার নামটি জানতাম তাহলে ১ নাম্বারটার মতো হ্যাড আই নোন হিজ নেম বিফোর। আচ্ছা ১৪ নম্বর আমার যদি পাখির মতো ডানা থাকতো তাহলে এটা আগেরটার মতোই, ১৩ নম্বরটার মতোই। হ্যাড আই দ্য উইংস অফ এ বার্ড। হ ১৫ নম্বর হাই তার মা আজ জীবিত নয়। তাহলে অ্যালাস হিজ মাদার ইজ ডাইড। Alas, his mother has died. ১৬ নম্বর কতই না বিস্ময়কর মানুষের জীবন। তাহলে হবে কি? হাউ স্ট্রেঞ্জ ম্যানস লাইফ ইজ। ১৭ নম্বর কর্তৃপক্ষ তাকে তিরস্কার করলো। এখানে হচ্ছে থাকবে কি? যদি বলা হয় যে তিরস্কার করা তাহলে হবে টু টাক্স। যেখানে আমরা টু টাক্স পাবো সেটাই হবে। তাহলে হবে দ্য অথরিটিস টুক হিম টু টাক্স। ১৮ নম্বর
তাকে তিরস্কার করা হয়েছিল, এর শুদ্ধ ইংরেজি কোনটি? তাহলে এখানে দুইটা থাকবে, একটা হচ্ছে টু বুক, ব্রড টু বুক, আর একটা হচ্ছে টু টাস্ক। যখনই আমরা এই দুইটার মধ্যে দেখবো তাহলে তিরস্কার বুঝে নেব যে তিরস্কার মানেই টু টাস্ক থাকতে পারে, আর টু টাস্ক যদি না থাকে তাহলে ব্রড টু বুক থাকতে পারে। আচ্ছা, 19 নাম্বার, সে এমনভাবে কথা বলে মনে হয় সে সব কিছু জানে। তাহলে এটা আমরা আগে থেকে পড়ে আসছি যে হি টক্স অ্যাজ ইফ নে এভরিথিং। হি নে মানে ভিটু, হি নে এভরিথিং, সে এমনভাবে কথা বলে যে সব কিছু জানে। 20 নাম্বার, সে এক সপ্তাহ যাবৎ অসুস্থ। সে এক সপ্তাহ যাবৎ অসুস্থ। তাহলে সে এক সপ্তাহ যাবৎ, তাহলে সিন্স কিন্তু হবে না এখানে। হি হ্যাজ বিন ইল ফর এ উইক। সে এক সপ্তাহ যাবৎ অসুস্থ, 4 হবে, 4 যেহেতু লং টাইম না। আচ্ছা, 20, 21, ওকে। এরপরে 32 নম্বর। 32 নম্বর হচ্ছে, তুমি কি কখনো কুয়াকাটা গিয়েছো? তাহলে হ্যাভ ইউ বিন টু কুয়াকাটা? হ্যাভ ইউ বিন টু কুয়াকাটা? হ্যাভ ইউ এভার বিন টু কুয়াকাটা? হ্যাভ ইউ বিন টু কুয়াকাটা? গ, সঠিক তো গ। 33, মানবজাতি এখন সংকটাপন্ন। মানবজাতি এখন সংকটাপন্ন। তাহলে ম্যানকাইন্ড ইজ অ্যাট স্টেক নাও। ম্যানকাইন্ড ইজ অ্যাট স্টেক নাও। সে সাঁতরাতে জানে না। তাহলে হি ডাজ নট নো হাউ টু সুইম, এটা আমরা জানি। হি ডাজ নট নো হাউ টু সুইম। 35, সে সাঁতার কাটতে জানে না। হি ডাজ নট নো হাউ টু সুইম। সেম, সে সাঁতার কাটতে জানে না। সেম, হি ডাজ নট নো হাউ টু সুইম। শি ডাজ নট নো হাউ টু সুইম। সুইম। আচ্ছা, ইট ইজ এ কোয়ার্টার টু 10 নাও। ইট ইজ এ কোয়ার্টার টু 10 মানে হচ্ছে 9:45, 9:45। তাহলে এখন 9:45 বাজে। তাহলে সঠিক উত্তর গ, সঠিক উত্তর গ, সঠিক উত্তর গ। আচ্ছা, 48, 38, 38 হলো 10টা বাজতে 6 মিনিট বাকি। 10টা বাজতে 6 মিনিট বাকি। তাহলে ইট ইজ 6 মিনিট টু 10, ইট ইজ 6 মিনিট টু 10, ইট ইজ নাও 15 minutes past 4। এখন 4টা বেজে 15 মিনিট। ইট ইজ নাও 50 minutes past 4, এটা হবে এখন 4টা বেজে 15 মিনিট। অপমান হচ্ছে মৃত্যুশ্রেয়, অপমান হচ্ছে মৃত্যুশ্রেয়। তার ডেট ইজ প্রিফারেবল ইন ডিসঅনার। ডেট ইজ প্রিফারেবল টু ডিসঅনার। অপমান হচ্ছে মৃত্যুশ্রেয়, ওটাই। অপমানের চেয়ে 41, 42 সম সেম। 43 নম্বর, মেয়েটির চা অপেক্ষা দুধ বেশি পছন্দ করে। তাহলে দ্য গার্ল প্রিফার্স মিল্ক টু টে। দ্য গার্লস প্রিফার মিল্ক টু টে। জ্ঞানীরা বেশি কথা বলে না। তাহলে দ্য ওয়াইজ ডু নট টক মাচ। দ্য ওয়াইজ ডু নট টক মাচ। দ্য ওয়াইজ ডু নট টক মাচ। দাঁড়াও আমি এখন আসছি মানে হচ্ছে ওয়েট, আই এম কামিং নাও। ওয়েট, আই এম কামিং নাও। ওয়েট, অপেক্ষা করা, আই এম কামিং নাও। এটা যেন বিনা মেঘে বজ্রপাত। এটা যেন বিনা মেঘে বজ্রপাত। তাহলে হবে কি? ইট ইজ এ বোল্ট ফ্রম দ্য ব্লু। ইট ইজ এ বোল্ট ফ্রম দ্য ব্লু। ইট ইজ এ বোল্ট ফ্রম দ্য ব্লু। ভাই ঠাই ঠাই, ভাই ঠাই ঠাই। তাহলে হচ্ছে ব্রাদার্স উইল ফাট। আসলে সেই ইংরেজিটা ভালো। তাহলে হি ইজ গুড অ্যাট ইংলিশ। গুডের পর অ্যাট হয়। হি ইজ গুড অ্যাট। ইংরেজি শেখা সহজ। তাহলে ইট ইজ ইজি টু লার্ন ইংলিশ। 50, রানী ছবি আঁকে। তাহলে রানী ড্রোভস এ পিকচার। সে কি গতকাল এসেছে? তাহলে হবে ডিড হি কাম স্টারডে। বাংলাদেশে একটি নদীমাতৃক দেশ। তাহলে বাংলাদেশ ইজ এ রিভারিয়ান কান্ট্রি। 53, ইট ইজ এ লং স্টোরি। সে অনেক কথা। এখন আমার হাত খালি। তাহলে আই এম এমটি হ্যান্ড নাও। এখন আমার হাত খালি। 55, তার জন্য জায়গা করে দাও। এর শুধু ইংরেজি, তার জন্য জায়গা করে দাও। তাহলে হবে মেক রুম ফর হিম। প্লেস কিন্তু কখনো হয় না। জায়গা যখন থাকবে তখন এটা বিপরীত হবে, মেক রুম ফর হিম।
56 নম্বর, দেয়ার ইজ নো রুম ইন দ্য বেঞ্চ, দেয়ার ইজ নো রুম, তাহলে কি এখানে হবে যে দেয়ার ইজ নো রুম, এখানে এখানে এই রুমে কোনো বেঞ্চ নেই, কখনো এটা হবে না, কারণ এটা বিপরীত হবে, বিপরীত, তাহলে এই বেঞ্চে কোনো জায়গা নেই, এই বেঞ্চে কোনো জায়গা নেই। 57 নম্বর, দেয়ার ইজ নো রুম ইন দ্য বেঞ্চ, ওইটাই, এই বেঞ্চে কোনো জায়গা নেই। আমি এইমাত্র তোমার চিঠি পেয়েছি, তাহলে আই হ্যাভ জাস্ট রিসিভ ইউর লেটার, আই হ্যাভ জাস্ট রিসিভ ইউর লেটার, আই হ্যাভ জাস্ট রিসিভ ইউর লেটার, পেয়েছি পেয়েছি পেয়েছি। 59, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, সূর্য পূর্ব দিকে উঠে, সূর্য পূর্ব দিকে উঠে, এটা আমরা আগে থেকে পড়ে আসছি। 60, হি ইজ মাই নেফিউ, হি ইজ মাই নেফিউ, সে হচ্ছে আমার ভাতিজি, সে আমার ভাতিজা, হি ইজ মাই নেফিউ, সে আমার ভাতিজা। যদি বলতো সি ইজ মাই নেফিউ, তাহলে হচ্ছে ভাতিজি, হি ইজ মাই নেফিউ হচ্ছে ভাতিজা, সে আমার ভাতিজা। 61, ইট ইজ আই হু আই এম ইউর টিচার, আমি তোমার শিক্ষক, ইট ইজ আই হু এম ইউর টিচার, আমি তোমার শিক্ষক, আমি তোমার শিক্ষক। 62 নাম্বার, পেন্ট্রো দ্য লাইন, তাহলে কি হবে, এটা হবে কি, ছোটটি কেটে দাও, পেন্ট্রো দ্য লাইন, আবার কলমটি কেটে দেওয়া, এটা বের হবে না, শব্দটি কেটে দাও, এর শুদ্ধ কোনটি, পেন্ট্রো দ্য লাইন, পেন্ট্রো দ্য ওয়ার্ড, পেন্ট্রো কাটা, কোনো কিছু থাকলে পেন্ট্রো। 64, ফলস আর থিক হোয়ার লাভ ইজ থিন, যাকে দেখতে নারী তার চলন বাঁকা, তাহলে ফলস আর ঠিক হোয়ার লাভ ইজ থিন, ফলস আর ঠিক হোয়ার লাভ ইজ থিন, তাহলে যাকে দেখতে নারী তার চলন বাঁকা, চকচক করলে শোনা হয় না, তাহলে অল দ্য গ্লিটার্স ইজ নট গোল্ড, অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড, এখানে বানানটি আমাদের লক্ষ্য রাখতে হবে, GLI ডবল টি থাকবে, ডবল টি। 66, আমার একটি কম্পিউটার আছে, তাহলে আই হ্যাভ এ কম্পিউটার। 67, সে অঙ্কে কাঁচা, তাহলে হি ইজ উইক ইন ম্যাথমেটিক্স। 68, ডোন্ট ক্রাই ডাউন ইউর এনিমি, তাহলে শত্রুকে খাটো করে দেখো না, ডোন্ট ক্রাই ডাউন ইউর এনিমি, শত্রুকে খাটো করে দেখো না। 69, সে নদীর কাছে এক কুটিরে বাস করতো, তাহলে হি লিভড ইন এ হাট ক্লোজ টু দ্য নেয়ার, 70, কলমটি ধরো, তাহলে কলমটি তার মানে হচ্ছে কি, হি বিলংস টু দ্য পেন, গাছে এখনো ফল ধরেনি, তাহলে এটা কি হবে, দ্য ট্রি হ্যাজ নট ইয়েট ব্রন ফ্রুট, 72, মেয়েটি হাসতে হাসতে ঘরে ঢুকলো, তাহলে দ্য গার্ল ইন্টার দ্য রুম লাফিং, শিশুটি কাঁদতে কাঁদতে আমার কাছে এলো, দ্য চাইল্ড কেম টু মি ক্রাইং, কাঁদতে কাঁদতে ক্রাইং। 74, লোকটি হাসতে হাসতে আমার কাছে আসলো, তাহলে ওই আগেটার মতোই, তাহলে দ্য ম্যান কেম টু মি লাফিং। 75 নাম্বার বলছে, সে হাঁপাতে এখানে আসলো, তাহলে কি হবে, হি কেম হেয়ার পেন্টিং মানে হাঁপাতে পেন্টিং। শিশুটি হাসতে হাসতে আমার কাছে এলো, তাহলে দ্য বেবি কেম টু মি লাফিং, সে হাসিতে ঘরে ঢুকলো, তাহলে কি হবে, হি এন্টার্ড দ্য রুম লাফিং, সে আস্তে আস্তে চলে গেল, তাহলে কি হবে, হি ওয়েন্ট ওয়ে লাফিং, মানে চলে যাওয়া, 79, পরীক্ষা খুবই নিকটবর্তী, তাহলে দ্য এক্সামিনেশন ইজ নকিং এট দ্য ডোর, তাহলে যখন এই কাছে আসবে, পরীক্ষা খুবই নিকটে, তাহলে নকিং দিতে হবে, নকিং এট দ্য ডোর। সূর্য উঠছে, তাহলে দ্য সান ইজ আপ। 81, সে গতকাল বাড়ি এসেছে, তাহলে হি কেম হোম ইস্টারডে। 82, মেয়েটিকে আমি পথের পাশে ফুল বিক্রি করতে দেখছিলাম, তাহলে কি হবে, আই শো দ্য গার্ল সেলিং ফ্লাওয়ার্স বাই দ্য রোড সাইড, তাহলে আই শো দ্য গার্ল সেলিং ফ্লাওয়ার্স বাই দ্য রোড সাইড। মোস্তারিরা 4 বোন, তাহলে মোস্তারি হ্যাজ 3 সিস্টার, কারণ মোস্তারি সহ 4, মোস্তারি হ্যাজ 3 সিস্টার।
84। লক্ষ্মী আজ স্কুলে আসে নাই, লক্ষ্মী আজ স্কুলে আসে নাই, তাহলে Lakshmi has not come to school today. Lakshmi has not come to school today. 85. It is really a vexed question. এটি আসলে বাজে প্রশ্ন, এটি আসলে বাজে প্রশ্ন। ভেক্সেট মানে বাজে, ভেক্সেট মানে বাজে। ইট ইজ এ রিয়েলি ভেক্সেড কোয়েশ্চন। আচ্ছা, এরপরে আমরা হি আস্কড মি টু ডু ইট, তাহলে হচ্ছে তিনি আমাকে এটি করতে বলেছিলেন, আই ওয়ান্ডার হোয়ার হি নাও, সে এখন কোথায় আছে তাই ভাবছি, সে এখন কোথায়। আই ক্যান নট স্ট্যান্ড রিচ ডিসেট, সহ্য করতে না পারা, এটা হচ্ছে স্ট্যান্ড রিচ ডিসেস হচ্ছে গুরুপাক খাবার আমার সহ্য হয় না, তারপর পেশেন্ট ইজ বেটার হার্ট ইটস ফুড ইজ সুইট, তাহলে এটা হবে সবুরে মহাফেলে। দ্য ট্রি ইজ ইন ফ্লাওয়ার্স, তাহলে গাছটিতে ফুল ধরছে, দ্য ট্রি ইজ ইন ফ্লাওয়ার্স। দ্য বেবি ইজ অলওয়েজ ফুল অফ স্মাইলিং, শিশুটির মুখে হাসি লেগে আছে, দ্য বেবি ইজ অলওয়েজ ফুল অফ স্মাইলিং, শিশুটির মুখে হাসি লেগেই আছে। আচ্ছা, দ্য ক্লাউডস রোল্ড ওয়ে, মেঘ কেটে গেল। 87। এ লিটল লার্নিং ইজ এ ডেঞ্জারাস থিং, এর বঙ্গানুবাদ কোনটি? অল্পবিদ্যা ভয়ঙ্কর। এ লিটল লার্নিং ইজ এ ডেঞ্জারাস থিং, অল্পবিদ্যা ভয়ঙ্কর। সাথী ইজ নোন টু মি, সাথী আমার পরিচিত, সাথী আমার পরিচিত। টাইম অ্যান্ড টাইম ওয়েট ফর নান, সময় ও স্রোত কারোর জন্য অপেক্ষা করে না, এটা গ। সময় স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। ফ্যান দিয়ে ভাত খাই, গল্প করে দই, তাহলে এটা কোনটা হবে? এটা হবে স্মেল বোস্ট বিগ রোস্ট, এটা মনে রাখতে হবে। স্মল বোস্ট বিগ রোস্ট, মানে হচ্ছে ছোট কিন্তু গর্ব করে বেশি। ফ্যান দিয়ে ভাত খাই, গল্প করে দই দিয়ে খাচ্ছি। 91। তিনি পদত্যাগ করেছেন, তাহলে কোনটা হবে? হি হ্যাজ রিজাইন ডিসপোজড। মানবজাতি এখন সংকটাপন্ন, ম্যানকাইন্ড ইজ এট স্টেক নাও। দ্য ক্লাউডস রোল্ড ওয়ে, মেঘ কেটে গেল। আচ্ছা, ডাক্তার রোগীটির নাড়ি দেখলেন, তাহলে এখানে হবে দ্য ডক্টর ফেল দ্য পালস অফ দ্য পেশেন্ট। 1 টাকার ভাঙতি দাও, তাহলে এটা কোনটা? এটা হবে গিভ মি এ চান্স ফর এ টাকা। দৃশ্যটি অতি মনোরম। দ্য সিনারি ইজ ভেরি চার্মিং। আমি একটি পাখি দেখেছি। আই সি এ বার্ড। মানুষ দিনে দিনে উন্নতি করুক। মে বাংলাদেশ প্রসপার ডে বাই ডে। এই ছিল আমাদের প্রশ্ন অনুবাদ থেকে। সবাইকে ধন্যবাদ। সবাই লাইক ও কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন।